কেমন আছেন বন্ধুরা? আজ আমি বানাবো হুইপড ক্রিম। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমরা বাড়িতে সকলেই কেক বা পেস্ট্রি বানাতে ভালোবাসি, কিন্তু যখনই ডেকোরেশনের কথা মাথায় আসে তখন হুইপড ক্রিম একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ায়, কারণ পারফেক্ট টেকনিক্যালিটিসের অভাবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হুইপড ক্রিম বানানো যায় না। তাই আমি আজ হুইপড ক্রিম বানানোর সঠিক পদ্ধতি আপনাদের দেখাবো। ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখলে আপনারাও খুব ভালো হুইপড ক্রিম বানাতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি, নিরামিষ হুইপড ক্রিম। নমস্কার, গ্র্যাব হাঙ্গারে আপনাদের সকলকে স্বাগত জানাই। হুইপড ক্রিম বানাতে আমাদের লাগবে ফুল ফ্যাট ক্রিম, মিক্সিতে গুঁড়ো করে রাখা চিনি, কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা এসেন্স। এর সাথে নিতে হবে একটা বড় পাত্রে বরফ বা চিল্ড ওয়াটার নিলেও হবে, হ্যান্ড ব্লেন্ডার আর একটা চিল্ড মিক্সিং বোল। আমি ফ্রিজারে 1 ঘন্টা মিক্সিং বোলটাকে রেখে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে বরফের পাত্রের ওপর চিল্ড বোলটা বসিয়ে দিচ্ছি। এবারে চিল্ড ক্রিমটা বোলের মধ্যে ঢেলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে হুইপ করে নেব, যতক্ষণ না ক্রিমটা গলে একটু ফুলে যায়। আপনারা যখন ক্রিম ইউজ করবেন তখন চিল্ড করে তবেই ইউজ করবেন। ক্রিম কত তাড়াতাড়ি ফুলবে সেটা কিন্তু ডিপেন্ড করবে কীরকম তাপমাত্রায় আপনারা হুইপ করছেন, কারণ পাত্র, ক্রিম এগুলো যদি চিল্ড না হয় তাহলে ক্রিম ফুলবে না আর গলা গলা হয়ে যাবে। ক্রিম একটু ফুলে গেছে। এইবারে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ গুঁড়ো চিনি আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবারে ব্লেন্ডারের স্পিড কম রেখে সব কিছু মিশিয়ে নেব। তারপর হাই স্পিডে ক্রিমটাকে হুইপ করব যতক্ষণ না ব্লেন্ডারের গায়ে ক্রিম আটকে যায়। বন্ধুরা, আপনাদের গ্র্যাব হাঙ্গার কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর গ্র্যাব হাঙ্গারকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি, এর জন্য কোনো মূল্য দিতে হবে না। হুইপ করা হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে হুইপ ক্রিম ব্লেন্ডারের গায়ে আটকে গেছে, তার মানে আমাদের ক্রিম কিন্তু একদম রেডি। এখন আমি একটা পাইপিং ব্যাগ রেডি করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেই পদ্ধতি ফলো করে পাইপিং ব্যাগ রেডি করতে পারেন। হুইপড ক্রিমটা ঢেলে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে তবেই ব্যবহার করতে হবে। এই নিরামিষ হুইপড ক্রিম কিন্তু ব্যবহারের আগে এবং ডেকোরেশনের পর অবশ্যই ঠান্ডা করে নেবেন, নইলে আপনার পরিবেশের তাপমাত্রা যদি গরম হয় তাহলে খুব তাড়াতাড়ি হুইপ ক্রিম গলতে শুরু করবে। আপনারা এই হুইপ ক্রিমটাকে 2 থেকে 4 দিন ফ্রিজে রেখে স্টোর করতে পারেন। আমাদের হুইপড ক্রিম একদম রেডি ডেকোরেশনের জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না। আজ আসি, আবার ফিরে আসবো আরেকটি মজাদার রেসিপির সাথে নিয়ে। সঙ্গে থাকবেন। নমস্কার।